দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীনকে ঘিরে এই সফরকে সরকার দেখছে শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো সহযোগিতা এবং আঞ্চলিক সংযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে। আজ দুপুর 2:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সফরসঙ্গী দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর পেশ সচিব সালেহ শিবলি সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার ওয়াদা ওসমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার সফরটি হচ্ছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। সফরের দ্বিতীয় দিনে পুত্রাজায়ে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক এবং পরে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই পর্বে বাংলাদেশের অগ্রাধিকারে থাকবে শ্রমবাজার সহযোগিতা, বাংলাদেশের কর্মীদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় দুটি নথি সইয়ের সম্ভাবনা রয়েছে। এর একটি সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত, অন্যটি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনার কাঠামো ঘিরে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার হওয়ায় কর্মী পাঠানো, নিয়োগ প্রক্রিয়া এবং প্রবাসী আয়ের ধারাবাহিকতা আলোচনার গুরুত্ব পেতে পারে। মালয়েশিয়া সফর শেষে 22 জুন কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে যোগ দেবেন, যা সামার দাভোস ফোরাম নামে পরিচিত। 23 থেকে 25 জুন দালিয়ানের অনুষ্ঠিত এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য ইনোভেটিং অ্যাট স্কেল। 90টির বেশি দেশ ও অঞ্চলের 1700-এর বেশি প্রতিনিধি এতে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছে। প্রযুক্তি উদ্ভাবন, অর্থনৈতিক রূপান্তর এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সেখানে আলোচনা হবে। চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। 25 জুন চীনের প্রিমিয়ার লি সিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও তার বৈঠকের সূচি রয়েছে। ঢাকা ও বেজিং এর মধ্যে 15 থেকে 17টি দ্বিপাক্ষিক নথি সইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে থাকতে পারে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল। তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মালয়েশিয়া ও চীন দুই সফরের লক্ষ্য আলাদা হলেও কেন্দ্রবিন্দু একটাই, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। মালয়েশিয়ায় গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও কর্মী কল্যাণ, আর চীন সফরে গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামো, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক সংযোগ। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। তাই সফরটি শুধু কূটনৈতিক সফর নয়, নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার ও আন্তর্জাতিক অংশীদারিত্বের দিক নির্দেশনাও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সূচি অনুযায়ী চীনে বৈঠক শেষে 26 জুন বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।